যে কয়লাটা পাই সেটাতে তো আমরা জানি এমিশন হয়, ফলে কার্বনটা চলে যায়, তাহলে সেই ছায়ের মধ্যে কিন্তু কার্বনের পরিমাণ খুবই কম থাকে, আর থাকে কিছু পটাশ 8 থেকে 9%-এর মতো। কিন্তু আমাদের কাজ হচ্ছে এমিশন কমাবো, আবার এটাকে কিভাবে অন্যভাবে ব্যবহার করতে পারি। তো আমাদের একটি চুলা আছে, হয়তো ভাই বলছিলেন আঠা চুলা, যেটা থেকে আমরা এই ধরনের বায়োচার কয়লা আমরা প্রডিউস করতে পারি, যেখানে কিনা প্রায় 70%-এর মতো কার্বনকে আমরা ধরে রাখতে পারি। তাতে কি হবে, আমার এমিশনটাও হলো না, আবার আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিভিন্ন কাজে কিরকম, যেহেতু আমি কার্বনকে ধরে রাখছি, এটা আমরা কোস্টালের ক্ষেত্রে, ড্রাউটের ক্ষেত্রে ফিল্ডে ব্যবহার করতে পারি, এগ্রিকালচারাল ফিল্ডে। কেন? কার্বন তার নিজের ওজনের তুলনায়, কেমিক্যালি তার নিজের ওজনের তুলনায় 4 গুণ বেশি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আছে। মানে 4টা হাত ওর 4টা ওয়াটার মলিকিউলকে ধরে রাখতে পারে। সো এইটা যদি আমি কোস্টালের শুষ্ক মৌসুম যে সময় হয়, ড্রাই সিজনে কিন্তু আমার পানির পরিমাণ কমে যায়, ফলে স্যালাইনিটির পরিমাণ বা ইন্টেন্সিটি কিন্তু বেড়ে যায়, ফলে এগ্রিকালচারাল প্র্যাকটিস একটু ডিসরাপ্ট হয়। তাতে কি হয়, এইটা যদি আমি ব্যবহার করি এবং এ যদি ময়শ্চার ধরে রাখতে পারে, তাহলে তো আমার ইন্টেন্সিটি কমে গেল, ফসল ফলানো বেশ ইজি হলো। এবং আমাদের মানিকগঞ্জে 700 পরিবারের মধ্যে এই চুলা আছে এবং তারা ব্যবহার করে, এবং আমরা ড্রাউটে হয়তো কিছু পরিবারের মাঝে দেওয়া আছে, আমরা কোস্টালেও চেষ্টা করবো দেওয়ার। তো এইটা গেল কোস্টালের পার্ট থেকে, এবং সেম ভাবে আপনি ড্রাউটে ব্যবহার করতে পারেন, সেখানে তো অলরেডি ওয়াটার স্কারসিটি। তো এবং এটা একবার ব্যবহার করলেও কিন্তু এনাফ, একবার ব্যবহার করলে প্রায় 1000 বছর যাবত এই কয়লাটা বা এই কার্বনটা ফিল্ডে থাকতে পারে। শুধুমাত্র পানি না, আমি যদি ফার্টিলাইজারের ক্ষেত্রেও ধরি, দেখেন আমরা যে সারগুলা দিই, আমাদের গাছপালা কি অটোমেটিকলি খায়? অটোমেটিকলি কিন্তু খায় না, ওগুলো মাইক্রো অর্গানিজম ভাঙে, পানির সাহায্যে আয়নে পরিণত হয়, তারপরেই না ও খায়। তো মাইক্রো অর্গানিজমের প্রধান খাবার কি? সেটাও তো কার্বন। তো মাইক্রো অর্গানিজমের স্বার্থে হইলেও, মাটির স্বার্থে হইলেও আমরা এটা বিভিন্ন কাজে আর কি ব্যবহার করতে পারি, সংক্ষেপে বললাম। তো তাহলে পরবর্তীটাতে যাই। আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে মালচিং এর ব্যবহার। এখানে দেখেন আমরা 3 ধরনের মালচিং আছে, একটা স্ট্র দিয়ে বা খড়কুটা দিয়ে দেখানো যাচ্ছে, আর একটা হচ্ছে প্লাস্টিক বা পলিথিনের শীট, আর একটা হচ্ছে প্লাস্টিক বা পলিথিন শীটের মতো দেখতে বাট বায়োডিগ্রেডেবল। এটা আমরা কেন বলছি, আমরা যদি হেলথ ইস্যুজের সাথে মিলাই, যে আমরা জানি প্লাস্টিকের যে পরিমাণ ব্যবহার হচ্ছে, তাতে আমার মাইক্রো যে প্লাস্টিক, সেটা হচ্ছে আমার সয়েলের মাধ্যমে হোক,